শুনে আর রবি বলে রবি যে ক্লিনিকে সমস্যা হয়েছে, হাফিজা মনে হয় মারা গিয়েছে, হাসপাতালে নিয়ে আসিছি আমরা। তো আমি ওই যে শুনে ভাবির সাথে আসলাম এই যে 9টার দিকে, এসে দেখছি যে হাফিজা আপু ওই যে হাসপাতালে ওই যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জি না, আমরা কিছুক্ষণ থেকে দুইজনে এক জায়গায় ছিলাম, এক জায়গায় থাকার পর আর কি রুটি খেয়ে এবার আমি উপরে চলে গেলাম, মানে নিচেই থাকলো, 2তলা থেকে আমি 3তলায় থাকি। আগে বিয়ে হয়ে দুটো না না, ওনার স্বামীর সাথে মনে করি সেই সম্পর্ক নেই, কথাবার্তা চলে না। দুটো ছেলে মেয়ে আছে, এখন আমার দ্বিতীয় একটা বিয়ে করেছে, মনে করে বছর 2খানি হচ্ছে। দেশাই স্বামী এসে সকালবেলা দিয়ে গন্ডগোল একটু কিমি হইলো। জি, আর কোনো স্বামী মেমির আমি জি বর্তমানে এটার সাথে যে কিছুক্ষণ গন্ডগোল হওয়ার পরে সকালে হইলো, আর তার কোনো দেখতে পাইনি। 10টার দিকে উনি সারাদিন থাকে, রাত্রেও থাকে। উনি 2 তলায় থাকে, আর 3 তলায় আর একটা আয়া আছে, ও 3 তলায় থাকে। আমি সকালে আসি, সন্ধ্যার আগে চলে যাই। আজকে সন্ধ্যায় চলে গেছি। বাসায় ছিলাম, আমি মালিকের বাসাতেই থাকি। ওখানে ওই যে মালিকের ওয়াইফ ওই ভাবির ফোন গেল ক্লিনিক থেকে, ওই যে শফি ভাই ফোন দিছিল, যে ভাবির জানালো যে ক্লিনিকে সমস্যা হয়েছে, হাফিজা মনে হয় মারা গিয়েছে, হাসপাতালে নিয়ে আসিছি আমরা। এই ক্লিনিকের ফ্লোরে একটা মহিলার লাশ পড়েছিল, মানে গলা কাটা লাশ। তার প্রেক্ষিতে আমার থানা পুলিশকে জানানোর সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। এসে দেখে যে ক্লিনিকের নিচে একটা গলা কাটা মেয়ে পড়ে আছে এবং সে মারা গিয়েছে। মেয়েটা এই ক্লিনিকে চাকরি করতো, নার্সের চাকরি ছিল। মেয়েটার নাম হচ্ছে হাফিজা। আমরা এখান থেকে শুনেছি মেয়েটা প্রায় 10 বছর মতো এখানে চাকরি করে, এবং মেয়েটার প্রথম পক্ষের একটা স্বামী ছিল, সেটা ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয় পক্ষের স্বামী তার বিয়ে করেছে, এবং সেই স্বামীটা মাঝে মাঝে এখানে আসে। আর এই ক্লিনিকের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো যে এই ক্লিনিকে পেশেন্ট খুব কম থাকে, তাদের কার্যক্রম খুব সীমিত। বিকাল 4টা-5টার দিকে এই ক্লিনিকের ম্যানেজার সহ সবাই চলে যায়। যদি কোনো পেশেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে নার্সরা সেখানে থাকে। এই সুযোগে হয়তো সুযোগ ছিল, তার বিরুদ্ধে কোনো একটা কারণে তাকে মার্ডার করেছে। আমরা প্রাইমারি তদন্ত শুরু করেছি। তদন্ত শুরু করে ঘটনাটা প্রথম ঘটেছে এই ক্লিনিকের 2য় তলায় একটা রুমে, যে রুমে রোগীরা থাকে, বাট ওইখানে রোগী না থাকার সুবাদে ওই নার্স সেখানে অবস্থান করত। সেই ঘরেই তাকে ছুরি দিয়ে গলা কাটা হয়েছে। আমরা ছুরির কাভার ঘটনাস্থলে দেখেছি, বাট এখনও আমরা ওই কাভারে হাত দেয়নি, কারণ আমরা সিআইডি ক্রাইম সিন টিমকে ডেকেছি। তারা ঝিনাইদহ থেকে রওনা করেছে। এনারা এসে এটা ফরেন্সিকের, যেহেতু তেনারা ক্রাইম সিনের লোক, আমরা বিভিন্ন রকম আলামত সংগ্রহ করবো, এই জন্য আমরা ছুরিটা এখনো হাতে নেয়নি। এবং আমরা প্রাইমারি ধারণা করেছি, 2-3 জনকে আমরা সন্দেহ করেছি। আমাদের হেফাজতেও 2-1 জন আছে, আমরা জিজ্ঞাসাবাদ চলছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।